যেমনটা ঘোষণা করা হয়েছিল বাংলার বাড়ির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই রাজ্যের টাকায় আবাস, রাজ্যের টাকাতেই আবাস পাবেন যোগ্যরা। ঘোষণা মতোই ডিসেম্বরে বাংলার বাড়ি আবাস পাবেন যোগ্যরা, রাজ্যের টাকাতেই আজ থেকেই জেলা ভিত্তিক অর্থ বরাদ্দ শুরু। আরো বিস্তারিত এই বিষয়ে সোমরাজ জানাতে পারবে। সোমরাজ, এই প্রকল্পের সূচনা বাংলার বাড়ি এবং এই প্রকল্প নিয়ে একাধিক নির্দেশিকাও রয়েছে। কি কি নির্দেশিকা রয়েছে মূলত পঞ্চায়েত দপ্তরের গাইডলাইনে? দেখো, প্রথমত তোমাকে জানাই যে আগামী সপ্তাহের শুরুর দিকেই বাংলার বাড়ি গ্রামীণের টাকা দেওয়ার প্রক্রিয়া উপভোক্তাদের শুরু করবে রাজ্য, এবং আগামী সপ্তাহের শুরুতেই কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান করবে রাজ্য সরকার। তার প্রস্তুতি ইতিমধ্যেই নিতে বলা হয়েছে জেলাগুলিকে, এবং আজ রাত থেকেই জেলা শাসকদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ শুরু করে দিয়েছে পঞ্চায়েত দপ্তর, এবং পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে যে জেলাগুলি ট্রেজারিতে সেই টাকা এসে পৌঁছানো মাত্রই যেন বিডিওদের সেই টাকা অ্যালট করে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, বাংলার বাড়ি সোমবার থেকেই কি টাকা দেওয়া শুরু হবে? দেখো, সোমবার নয়, মনে করা হচ্ছে আগামী সপ্তাহে শুরু, অর্থাৎ মঙ্গলবারের পর থেকে যে কোনো দিন টাকা দেওয়ার প্রক্রিয়া উপভোক্তাদের শুরু করা হতে পারে। সেই প্রস্তুতি জেলা শাসককে নিয়ে রাখার কথা বলা হয়েছে। এবং শুধু তাই নয়, কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকারের তরফে একটি অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের জন্য প্রত্যেক জেলা থেকে যাতে 2 জন করে উপভোক্তা আসেন তার প্রস্তুতিও নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এই আগামী সপ্তাহের শুরুর দিকে যখন বাংলার বাড়ি গ্রামীণের টাকা উপভোক্তারা পেতে শুরু করবেন, তারপর কিভাবে প্রচার কর্মসূচি হবে তারও বিস্তারিত গাইডলাইন দিয়ে দেওয়া হবে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে মোট 9 দফা গাইডলাইন জেলা শাসকদের দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। আচ্ছা সোমরাজ, আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে আবাস নিয়ে তো আরো সতর্ক রাজ্য, কারণ যেমনটা তুমি বলছিলে যে মঙ্গলবার বা তারপর যে কোনো দিন থেকেই শুরু হবে টাকা দেওয়া। সেক্ষেত্রে কি কি নির্দেশ রয়েছে নবান্নের তরফ থেকে? দেখো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যারা চূড়ান্ত হবেন উপভোক্তা হিসাবে তারা টাকা পাওয়ার পর যেন থ্রেট কালচারের সম্মুখীন না হয় তার জন্য জেলা শাসকদের গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। এবং সেই নির্দেশে বলা হয়েছে যারা নির্বাচিত উপভোক্তা হবেন তাদের যদি কেউ ভয় দেখায় বা হুমকি দেয় বা প্ররোচিত করে তাহলে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে নির্বাচিত উপভোক্তা হওয়ার পরেও যদি দেখা যায় সেই প্রকল্প সুবিধা পাওয়ার উপযুক্ত ব্যক্তি তিনি নন, তাহলে তালিকা থেকে তার নাম সরাসরি বাদ দিয়ে দিতে হবে। যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে বলেই মনে করছে প্রশাসনিক মহল। তার কারণ প্রশাসনিক মহল আশঙ্কা করছে যারা এই আবাস কিস্তির প্রথম টাকা পাবেন তাদের কেউ কেউ হয়তো থ্রেট কালচারের সম্মুখীন হতে পারে, অর্থাৎ কেউ বা কারা তাদের হুমকি দিতে পারে, প্ররোচনা দিতে পারে। তাই এই ধরনের যদি কোনো অভিযোগ ওঠে সঙ্গে সঙ্গে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে, তেমনটাই নির্দেশ জেলা শাসকদের দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। বেশ সোমরাজ।